না বুঝি ঘরে দেখো আমার জ্বরটা আমি পেয়ে উঠে যে গেছি 3:30 কোন ডাক্তার গায়ে সারাবে প্রেমের জ্বরে মরছি কেঁপে বলো। আমি তোমাকে যা বলবো ঠিক তাই করবে, ঠিক আছে? শোনো, বলো। আমার বান্ধবী মালা, হ্যাঁ, তার শরীরে কোনো অসুখ নেই। তুমি জাহাপনাকে বলবে ওই দূর দেশে তার ভ্রমণ করতে যেতে হবে, ঠিক আছে? কাছে বলবে তো? বলবো। শোনো, তুমি চিন্তা করো না, তোমার পকেটটা আমি ভরে দিব। কমিটি ভাই আমাদের চা ঠিক খেলাম। আছে, এখন আমাদেরকে দেখো। কমিটির ভাই আঙ্গুর 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 চোর ধরা পড়ে গেছে আসল রূপ। কি রূপ? এ যে কি রূপ বললে হয়তো আমার উপর দিয়ে আবার হ্যাঁ, এই যেটা তো বলেছি না, বলতে হবে না। বলবো না। আমি যেটা বলেছি সেটা শুধু জাহাপনাকে বললেই হবে। আচ্ছা ঠিক আছে। এখন তুমি জাহাপনাকে ডাকো, ঠিক আছে? হ্যাঁ, এই যদি কোনো কথা নচ্চার হয় একেবারেই না, একদম একেবারেই না। ঠিক
আছে। কোথায় জাহাপনা? আসেন আসেন আসেন। কবিরাজ আপনার মশাই। মেয়ে মালার যত সব রোগ আছে সব রোগ আমি ধরে ফেলেছি। দেখতে হবে না কবিরাজটাকে। সেই জন্যই তো আমি তোমাকে স্মরণ করেছি। এবার মালার অসুখে ভালো হয়েছে তো? হ্যাঁ জাহাপনা, এখন থেকে মালার গায়ে কোনো অসুখ নেই, এবং কি মালার সাথে যে মালার বান্ধবী ওনার শরীরেও কোনো অসুখ নেই। বেশ, সেবা গোলাম খা, জনাব। আপনি কবিরাজ মহাশয়কে বকশিশ দিয়ে বিদায় করুন। ঠিক আছে জনাব। জাহাপনা, আমি যাবার আগে একটি কথা বলে যাচ্ছি। বলো। আপনার মেয়ে মালা যদি পুরো দূর দেশে ভ্রমণে যায়, আমার মনে হয় ওর যে মনের ভিতরে যে রূপটা একেবারেই চলে যাবে। আমি সেই ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে, আপনি এখন আসুন। কবিরাজ আচ্ছা। চলে আমি এসো। এবার আসি তাহলে। আবার যদি কোনো অসুখ হয় আমার মতো কবিরাজ ছাড়া আর কাউকে ডাকবেন না কিন্তু। ঠিক আছে। ঠিক আছে, চলো এবার। চলো। কাজ হবে তো কবিরাজ। একেবারে কাজ। বেশ, বলুন আব্বা তুমি হুজুর। আমার সাথে পরে সাক্ষাৎ করবে। আমি তোমাকে একটি কথা বলবো। এই যে শুনো, তুমি আমার বলুন কথা- আব্বা হুজুর। তুমি কি আমার কথা রাখবে মা? অবশ্যই রাখবো আব্বা হুজুর। তাহলে শোনো মালা, আমি ওই আলীগড় যুদ্ধের সময় গোলামী খাঁকে কথা দিয়েছিলাম, সেই যুদ্ধে যদি জয় ছিনিয়ে আনতে পারে তাহলে আমি তোমাকেই গোলামী খাঁর হাতে তুলে দেব। আব্বা হুজুর, এ কি বলছেন আব্বা হুজুর? হ্যাঁ মালা, এ কি? হ্যাঁ, আপনি এত বড় সিদ্ধান্ত নেবার পূর্বে আমার কাছে অনুমতি নেবার প্রয়োজন মনে করেননি? মালা, তখন তো আমি অসহায় ছিলাম মালা। সেই যুদ্ধে যে আমাকে জয়লাভ করতেই হবে, তাই তো আমি আবেগের বসে আমি গোলামী খাঁকে কথা দিয়ে ফেলেছি। মা মালা, তুমি আমার কথাটি রাখো মা। দয়া করে আমাকে ক্ষমা করুন আব্বা হুজুর। মালা, পিতা মাতা জন্মদাতা আর তো কিছু নয়, বিধাতা কর্মের কর্তা, সকল শাস্ত্রকর। মালা, তুমি কি বলতে চাও মালা? আব্বা হুজুর, হ্যাঁ বলো। আমি আপনাকে বলতে চাই আমার বিবাহ হয়ে গেছে। কার সঙ্গে? তার নাম কি? সে কোন দেশের বাদশা দাদা? আব্বা হুজুর, সে কোনো দেশে বাচ্চা জাদা নয়, তাহলে সে আপনারই। বলো আব্বা হুজুর, বলো। আপনারই রাজ্যের সে লাঠিয়াল মালিক সর্দারের ছেলে আবু কাশিম। না, না, না। ওই বাদীর বাচ্চারা তোমার স্পর্ধা। আমি তাকে পথে তুলে থেকে ঘুরিয়ে এনেছিলাম, সে আমার মায়ের দিকে হাত বাড়িয়েছে। ওই বাদীর বাচ্চার হাত দুটি কেটে আমি ত্রিগানি কুকুর দিয়ে লক্ষণ করাবো। জনাব। শান্ত হন জনাব, শান্ত হন। আমি সব কিছু দেখছি জনাব। শালার গোলাম জনাব।